আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসের এই পর্বে আমরা সাধারণ ভগ্নাংশের লঘিষ্ঠকরণ এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা পৃষ্ঠা 38-এ বই নিয়ে বসি। পৃষ্ঠা 38-এর 4 নম্বরে লেখা আছে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখন লঘিষ্ঠ আকার কি সেটা আগে বুঝতে হবে, তারপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো লঘিষ্ঠ আকার মানে হচ্ছে, ধরে নেই আমি কোনো একটা জিনিসকে 4 ভাগ করেছি। 4 ভাগ করে এখান থেকে 2 ভাগ আমি একজনকে দিয়ে দেব। তাহলে 2 ভাগ দিয়ে দিলে আমি 4 ভাগ করে তাকে 2 ভাগ দিলাম। এখন আমি যদি 4 ভাগ করে 2 ভাগ না দিয়ে যদি এই জিনিসটাকে আমি শুধু 2 ভাগ করতাম, 2 ভাগ করে যদি আমি 1 ভাগ দিয়ে দিতাম, সে কতটুকু পেত? 4 ভাগ করে 2 ভাগ দিলে সে অর্ধেক পাবে, 2 ভাগ করে 1 ভাগ দিলেও সে অর্ধেক পাবে। সুতরাং এই 4 ভাগের 2 ভাগ আর 2 ভাগের 1 ভাগ দুইটা কিন্তু সমান। যদিও চেহারা দেখতে একটু ভিন্ন রকম, এটা ছোট মনে হয়, এটা একটু বড় মনে হয়, কিন্তু আসলে 2 ভাগের 1 ভাগ আর 4 ভাগের 2 ভাগ দুইটাই সমান ভগ্নাংশ। এটা সমান একটু প্রমাণ করার আরেকটু উপায় আছে। এই কোনায় কোনায় 2 এর সাথে 2 এ গুণ 4, আর এই 4 এর সাথে 1 এর গুণ, তাও হবে 4। তাহলে এই যে কোনায় কোনায় গুণ করলে যদি গুণফল সমান হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে যে এই ভগ্নাংশটার মান সমান। আর এই যে বড় বড় সংখ্যাগুলো না লিখে, হর এবং লব বড় বড় না লিখে এই ছোট করে যে লিখেছি, এটা কি বলা হয়? লঘিষ্ঠ ভগ্নাংশ বা ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। এখন এইটা আমরা কিভাবে অঙ্কের মধ্যে করব একটু দেখি। 4-এর 1 নাম্বার, বারো ভাগের 6 ভাগ। 12 ভাগের 6 ভাগ, এটাকে লঘিষ্ঠকরণ পদ্ধতি। এখন লঘিষ্ঠ করার জন্য আমরা প্রথমে একটু দেখে নেই, একটা সংখ্যা আছে 12 আর একটা সংখ্যা আছে 6। হর 12, লব 6, একটা প্রকৃত ভগ্নাংশ। এখন যখন আমরা লসাগু করি অথবা গসাগু করি, এটা আমরা সবাই পারি, তখন আমরা কি করি? এরকম একটা দাগ দেই। এরপরে এখানে আমরা প্রথমে দেখি কত দিয়ে যায়, 2 দিয়ে যায়। 2 12-এর মধ্যে 6 বার, 6-এর মধ্যে 3 বার, আবার 3 দিয়ে যায়, 3 6-এর মধ্যে যাবে 2 বার, 3-এর মধ্যে যাবে 1 বার। এগুলো আমরা এর আগে খুব ভালো করেই শিখেছি। তাহলে এখন এই 12 এর পরিবর্তে শেষে এসেছে কত? 2। আর এই 6-এর পরিবর্তে এসেছে কত? 1। এখন এই 12 ভাগের 2 ভাগ না লিখে আমরা 2 ভাগের 1 ভাগ লিখতে পারি। এখন এইটা একটু অন্যরকম মনে হতে পারে। এখন কথা হচ্ছে, এই যে আমার টার্গেট হচ্ছে একটা সংখ্যা 6 আর একটা সংখ্যা 12, এই দুইটা সংখ্যা কি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এটার সাথে কিন্তু লজিক আছে, এখনই দেখাবো। এখন 6 এবং 12-কে 1 দিয়ে দুইটাকেই ভাগ করা যায়, কিন্তু 1 দিয়ে কখনো লঘিষ্ঠকরণ, যেটাকে কাটাকাটি বলে থাকি আমরা, এটা 1 দিয়ে হবে না। কারণ 1 দিয়ে 6-কে ভাগ করলে 6 হবে, 12-কে ভাগ করলে 12 হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে 1 ছাড়া দেখব 2 দিয়া 6-কেও ভাগ করা যায়, 12-কেও ভাগ করা যায়। 3 দিয়া 6-কেও ভাগ করা যায়, 12-কেও ভাগ করা যায়। এরপরে 4 দিয়া 12-কে ভাগ করা যায়, কিন্তু 6-কে ভাগ করা যায় না। 5 দিয়ে কোনোটাকেই যাবে না। 6 দিয়ে 6-কেও ভাগ করা যায়, 12-কেও ভাগ করা যায়। এরপরে 6-এর পরে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, যেহেতু এখানে 6 আছে। 6-এর পরে আর কোনো সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ করা যাবে না। সেই ক্ষেত্রে এর মধ্যে সবচেয়ে বড় যেইটা, সেইটা দিয়ে আমরা ভাগ করব। সবচেয়ে বড়টা দিয়া, মানে 6 দিয়ে 6-কে ভাগ করলে হবে 1, আর 6 দিয়ে যদি 12-কে ভাগ করি তাহলে 6 দুগুণে 12। অবশ্যই খেয়াল করব কাটাকাটি করার সময় আমরা এই দাগটা এরকমের এই কোনায় কোনায় দিব। এই দাগটা যেন এইদিকে উল্টো দিকে না হয়, এই দিকে খেয়াল রাখবো। এখন এখানে লজিক কি বলেছিলাম, যে সবচেয়ে বড় কত? 6। 6 দিয়ে দুইটাকেই ভাগ করা যায়। এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার গুণফল 6, যেটাকে গসাগু বলা হয়। তাহলে এই 3 দুগুণে 6 গসাগু, এর মানে 12 এবং 6-কে যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে 2 এবং 1 পাওয়া যায়। আর এই 2 ভাগের 1 ভাগ, এইটাই হচ্ছে 2 ভাগের 1 ভাগ, এইটাই হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠকরণের উত্তর। মানে 6 ভাগের 12 ভাগের পরিবর্তে 2 ভাগের 1 ভাগও দিতে পারি। এরপরে 2 নাম্বার,
21 ভাগের 3 ভাগ, 21 ভাগের 3 ভাগ। এখন আমরা আবার এরকমের এত কিছু না করে দেখি, 2 1 দিয়ে চিন্তা করব না, 2 দিয়া 3 কেও যায় না, 21 কেও যায় না, কারণ দুইটাই বিজোড় সংখ্যা। 3 দিয়া 3 কে যায়, 21 কেও যায়, 3 এর মধ্যে যায় একবার, 21 এর মধ্যে যায় 7 বার, এর থেকে বড় আর যাবে না, কারণ এখানে সবচেয়ে বড় আছে 3। তাহলে 3 এর নামতায় 3 ও আছে, 21 ও আছে। 3 এর নামতায় 3 আছে, 3 একে 3 একবার, 3 এর নামতায় 21 আছে কোথায়, 3 7 এ 21। এর মানে উত্তর হবে কত, 7 ভাগের 1 ভাগ। তাহলে এই 21 ভাগের 3 ভাগ আর 7 ভাগের 1 ভাগ দুইটার মান সমান, আর এই জন্য এগুলোকে বলা হয় সমতুল ভগ্নাংশ। এই যে 2 ভাগের 1 ভাগ আর 12 ভাগের 6 ভাগ, এগুলোকে সমতুল ভগ্নাংশ বলা হয়, মানে দুইটা ভগ্নাংশের মান সমান। আবার এখানে এই 21 ভাগের 3 ভাগ আর 7 ভাগের 1 ভাগ, এই দুইটা ভগ্নাংশের মান সমান, এই দুইটাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। আচ্ছা, এরপরে আরো করব, মানে এই ভগ্নাংশের অঙ্কে লঘিষ্ঠকরণ এটা খুবই জরুরি, কারণ প্রায় প্রতিটি অঙ্কে এরকমের করতে হয়। তাহলে 3 নম্বরে 12 ভাগের 8 ভাগ, 3 নম্বরে 12 ভাগের 8 ভাগ। এখন আমরা দেখি 12 এবং 8 এই দুইটাকে 2 দিয়ে যায়, দুইটার মধ্যেই, 3 দিয়ে 8 এর মধ্যে যায় না, 4 দিয়ে দুইটাকেই যায়। 4 এর নামতে 8 আছে, 12 আছে। এরপরে 5 দিয়ে যাবে না, 6 দিয়ে দুইটার মধ্যেই যায় না, 7 দিয়েও দুইটার মধ্যে যায় না, 8 দিয়ে শুধু একটার মধ্যে যায়, এর থেকে বড় আর যাবে না। তাহলে 8 আর 12 এই দুইটার মধ্যে 2 দিয়ে যায় আর 4 দিয়ে যায়, এর মধ্যে বড়টা দিয়ে আমরা করব, ছোটটা বাদ। তাহলে দুইটাকেই যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 8 কে 4 দিয়ে ভাগ করলে হবে 2, আর 12 কে 4 দিয়ে ভাগ করলে হবে 3। এর মানে লঘিষ্ঠকরণের উত্তর হবে কত, 3 ভাগের 2 ভাগ। এর মানে 12 ভাগের 8 ভাগ আর 3 ভাগের 2 ভাগ একই। 4 নম্বরে 15 ভাগের 9 ভাগ, 15 ভাগের 9 ভাগ। এখন একটু আমরা চেষ্টা করে দেখি যে ওই রকমের আলাদা কিছু না লিখে পারা যায় কিনা। 15 আর 9, 2 এর নামতায় নেই কোনোটাই, কারণ দুইটাই বিজোড় সংখ্যা। 3 এর নামতায় 9 আছে, 15 আছে। 4 এর নামতায় নেই, কারণ এগুলো 4 জোড় সংখ্যা, এগুলো বিজোড় সংখ্যা। 5 এর নামতায় 15 আছে, কিন্তু 9 নেই। 6 7 8 9, 9 এর নামতায় শুধু 9 আছে, 15 নেই। এর মানে 3 দিয়ে দুইটাকেই ভাগ করা যায়। 3 দিয়ে 9 কে ভাগ করলে হয় 3 3 এ 9, 3 দিয়ে 15 কে ভাগ করলে কত হয়, 3 5 এ 15 সমান 5 ভাগের 3 ভাগ। ওকে, এরপরে আর একটা আছে 40 আর 24, 5 নম্বরে 40 ভাগের 24 ভাগ। এখন দেখি 40 আর 24 এই দুইটাকে কত দিয়া যায়, দুইটাই জোড় সংখ্যা যেহেতু 2 দিয়ে যাবে। এরপরে 3 দিয়া 24 এর মধ্যে যায়, 3 এর নামতায় 40 নেই, 40 কে 3 দিয়ে ভাগ করা যায় না। এটা বোঝার উপায় হচ্ছে 4 আর 0 যোগ করলে হয় 4, 4 কে 3 দিয়ে ভাগ করা যায় না, এটা এর আগেই শেখা হয়েছিল লসাগু গসাগুর অধ্যায়ে। তাহলে 3 দিয়া যায় না, 4 দিয়া, 4 এর নামতায় 24 আছে, 4 6 24, আবার 40 ও আছে, তাহলে 4 এর নামতায় আছে। 5 এর নামতায় 40 আছে, 24 নাই। 6 এর নামতায় 24 আছে, আবার 40 নাই। 7 এর নামতায় একটাও নেই। 8 এর নামতায় দুইটাই আছে, 3 8 এ 24 আর 5 8 এ 40। তারপরে 9 এ নাই, 10 এ একটা আছে, 40 এ যায় কিন্তু 24 এ যায় না, বা 11। এরপরে 12, 12 এর নামতায় 24 আছে কিন্তু 40 নাই। তো সবশেষে দেখা যায় এই 8 এর চেয়ে বড় আর কোনো সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যাবে না। তাহলে 8 দিয়া 24 কে ভাগ করলে 3 8 এ 24, 3, আর 8 দিয়া 40 কে ভাগ করলে 5 8 এ 40, তাহলে সমান কত হয়, নিচে 5 উপরে 3। এরপরেও কাটাকাটি করার পরে আবারও দেখবো যে কোনোটা এই দুইটার মধ্যে আরো আবার কোনো সংখ্যা দিয়ে যায় কিনা। এমনও হতে পারে যে একবার কেটেছি তারপর আবারও যায়, তখন আবারও করতে হবে। ধরি এখানে 6 এখানে 3, তখন আবার কি করতে হবে, 6 আর 3 এর মধ্যে আবার 3 দিয়ে ভাগ করা যায়, এরকমের হতে পারে কখনো। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের লঘিষ্ঠকরণ।